আচ্ছা, আমি যদি বলি এই যে দাঁতগুলো দেখছো বা এই যে আমার স্মাইলটা দেখছো, দিস ইজ নট অরিজিনাল, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? মানে কি মাথায় আসবে যে আমি কি দাঁতগুলোকে খুলে দিই? মানে এটা কি বাঁধানো দাঁত? এই সমস্ত কিছু মাথায় আসবে, রাইট? সো ইয়েস, এটা আমার অরিজিনাল নয়। এটাও নয় যে আমি দাঁতগুলোকে খুলে রাখি। আমি কিভাবে কি করি বা কিভাবে কি করেছিলাম সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আর আমি চেষ্টা করব, আমার কাছে কিছু ফটো আছে ডেফিনেটলি ফর দ্য অবভিয়াস রিজন। আমি আগে যখন মানে আমার দাঁতগুলো যখন এরকম ছিল না, তখন আমি এরকম দাঁত বার করে হাসতাম না, মুখ বন্ধ করে হাসতাম। বাট স্টিল যেগুলো আমার একদম ক্যান্ডিড ফটো, যেখানে আমার দাঁতের কিছু ছবি রয়েছে, আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি, সেটাই তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করে দিয়েছি। আই থিঙ্ক থাম্বনেলেও তোমরা কিছুটা দেখে নিয়েছো। হাই, আমি পম্পা। যদি কেউ ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো, তার জন্য ইন্ট্রোডাকশনটা করে দিলাম। সো আমার সার্জারিটা যেটা হয়েছিল সেটা হয়েছিল 2020-তে। আর 2020 থেকে আজকে হয়ে গেল তোমার 5 বছর আই গেস। আর কোনো রকম সমস্যা হয়নি। এটা একটা পার্মানেন্ট টিথ সার্জারি। এটার নাম হচ্ছে ব্রিজ সার্জারি। তো অনেকেই জানো যে যাদের দাঁত একটু এলোমেলো টাইপের থাকে, তারা অনেকেই ক্লিপ করে। বাট আমার দাঁতটা না ক্লিপ করার মতো জায়গাতেও ছিল না। আমার দাঁতটা নিচের যে দুটো দাঁত দেখছে, এই দুটোর মাঝখানে যেগুলো হয়, এটা পুরো এরকমভাবে বেন্ড হয়ে গেছিলো। আর বাকি দাঁতের থেকে একদম ছেড়ে গেছিলো, মাঝখানটা একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়ে গেছিলো। আর উপরের যে দাঁতগুলো দেখছে সেটাতেও সেম গ্যাপ ক্রিয়েট হয়েছিল, এবং মাঝখানের এই যে দুটো দাঁত, এই দুটো দাঁতের মাঝখানে এরকম একটা পুরো গ্যাপ ছিল, প্লাস এই সাইড দুটোতেও গ্যাপ ছিল। আর দুটো দাঁতের মানে উপরের দাঁত নিচের দাঁত এই যে লেগে আছে, এরকম লেগে থাকতো না, মাঝখানটাও একটা গ্যাপ ছিল। সো আমি জানি না এটা কী করে হয়েছিল। আমার জবে থেকে মানে স্মৃতিশক্তি রয়েছে, আমার মনে আছে একবার বোধহয় আমার দাঁতটা ভেঙেছিল, সামনের এই যে দাঁতটা আছে, আমি পড়ে গিয়ে এই দাঁতটা হাফ ভেঙে গেছিলো। বাট বাকি যে পুরো জিনিসটা এখানে তৈরি হয়েছিল, সেটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কী কারণের জন্য হয়, আমি কিছুই জানি না। সো আমার অবভিয়াসলি এটা একটুখানি মানে খুব স্বাভাবিক, একদম মুখের সামনে ওটা এরকম দাঁতটা, তো কথা বলে আমি আন্ডার কনফিডেন্স ফিল করতাম। বাট তাও ঠিক ছিল। যখন আমি ভিডিও বানানো শুরু করলাম, নিজেকে ক্যামেরাতে দেখা শুরু করলাম, তখন আমার মনে হলো যে না, আমার আই থিঙ্ক সার্জারিটা করে নেওয়া উচিত। তো আমি সার্জারিটা করিয়েছিলাম বিরাটিতে। একটা ডক্টর রয়েছে, ডক্টর অভিজিৎ আই গেস। যারা বিরাটিতে আছো তারা জানবে, বাট বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমি বেহালাতেও হচ্ছে কি যে খোঁজ করেছিলাম। সো এখানে দুটো আলাদা আলাদা ক্যাটাগরির দাঁত পাওয়া যায়, ঠিক আছে? একটা যেটা আমার লাগানো রয়েছে, এগুলো হচ্ছে সিরামিকের তৈরি দাঁত। আর এর থেকে আরও ভালো কোয়ালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে মেটালের তৈরি। বাট মেটালের তৈরি দাঁতগুলোর অনেক বেশি প্রাইস ছিল। এইটা দাঁতগুলো তার তুলনায় অনেকটাই, মানে একদম হাফ প্রাইস এটা। আর ডাবল প্রাইস হচ্ছে ওটা, ওটা ডেফিনেটলি আরও ভালো। বাট এটাও আই থিঙ্ক ভালো, আমার কোনো রকম প্রবলেম হয়নি। এটা একমাত্র যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় বা আমি পড়ে যাই বা কোনোভাবে আঘাত পাই দাঁতে, তাহলে দাঁতটা ভেঙে যেতে পারে। আদারওয়াইজ নর্মালি যেরকম বয়সের সাথে দাঁত পড়ে যাওয়া, এই সমস্ত কোনো কিছু এটার সাথে হবে না। আর মেটালের দাঁতে আই থিঙ্ক আঘাত পেলেও মেটালের দাঁত কোনো দিনই ভাঙবে না। বাট আই থিঙ্ক মেটালের থেকে এটা অনেক বেশি ন্যাচারাল দেখতে লাগে, আলাদা কিছু মনে হয় না। সো সার্জারিটা হচ্ছে কি যে জন্য আমার 3 দিন লেগেছিলো। ফার্স্ট যেদিনকে আমি ডক্টরের কাছে যাই এবং সমস্ত জিনিসটা দেখাই যে এই প্রবলেম রয়েছে, কীভাবে কী কী সার্জারিটা করতে হবে। আর সেকেন্ড দিন যেটা ছিল সেটা হচ্ছে কি যে আমার ড্রিলিং ইন দ্য সেন্স, ফার্স্টে মানে ব্রিজ ইন বলতে লাস্টের যে দুটো দাঁত রয়েছে সেটা, মানে যে যে জায়গাগুলো আমার প্রবলেম রয়েছে, ধরো আমি উপরের 4টে দাঁত আর নিচের 4টে দাঁতে আমি সার্জারি করেছিলাম। তো মোট 8খানা দাঁত আমার তৈরি হয়েছিল সিরামিকের। সেই 8খানা দাঁত একটা একটার সাথে এরকম জোড়া ছিল, মানে এরকম পুরো একসাথে জোড়া 4টে দাঁত, আর নিচে 4টে আলাদা দাঁত। সেই পুরো জিনিসটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছিল। তো বসিয়ে দেওয়ার আগে যে প্রসেসটা ছিল, তো 2 দিন আগে আমাকে ডেকেছিল, মানে যেদিনকে বসাবে তার 2দিন আগে যখন আমি গেছিলাম, আমার মাড়িতে একটা ইঞ্জেকশন দিয়েছিল, উইচ ইজ অ্যানাস্থেসিয়ার পরে একটা এরকম খাপ মতো আমার মুখে লাগিয়ে দিয়েছিল, যাতে আমার মুখটা বড় হয়ে থাকে। এটা অনেকেই দেখেছো, যাতে মুখটা আমি বন্ধ না করে দিই। তারপরে একটা সরু এরকম, ধরো আমার আঙুলের থেকেও আমার আঙুলের হাফ এরকম একটা সরু জিনিসে আমার দাঁতগুলোকে এরকম করে ড্রিল করে দিয়েছিল। মানে আমার দাঁতটা উপরের সাথে লাগা রয়েছে, বাট উপরের থেকে মানে একদম সরু একটা লাইন ঝুলছে, যেরকম ধরো যখন আমাদের মানে কোনো রকমের বাড়ি ঘর তৈরি করা হয়, তখন দেখেছো যে এরকম খাঁচা খাঁচা মতো করা থাকে, তার উপরে তোমার সিমেন্ট দিয়ে এরকম জমিয়ে দেয়, ওই রকম একদম সরু করে দিয়েছিল। তো উপরে আমার 4টে দাঁত এরকম সরু সরু, আর নিচে এরকম 4টে সরু একদম পিলারের মতো দেখতে লাগছিল।
তারপরে সেইভাবে আমাকে 2 দিন থাকতে হয়েছিল। 2 দিন আই থিঙ্ক কোভিডের টাইমটাতে আমি করেছিলাম, কোথাও আমাকে যেতে ফেতে হয়নি। ওই জুলাই মাসে আমার ঠিক মনে আছে যেদিনকে আমি ওই ড্রিলটা করে এসেছিলাম সেদিনকেই ওই তোমার সুশান্ত সিং রাজপুতের যে ইনসিডেন্টটা হয়েছিল ওই জিনিসটা ঘটেছিল। সো সেই দিনে আমি কিছু একদম লিকুইড খাচ্ছিলাম, বাট আমার ব্যথা কিছু সেরকম হয়নি, মানে সেরকম কি আমার ব্যথা কোনো কিছু ফিলই হয়নি, ঠিক আছে। একটু আমার যেহেতু সেন্সিটিভিটি হালকা রয়েছে দাঁতে, তো হালকা একটু শিশির শিশির করছিল, বাট সেরকম কিছু ফিল হয়নি। তারপরের 2 দিন পর যখন আমি গেছি তখন আমার ওই দাঁতগুলো রেডি হয়ে গেছিলো, ঠিক আছে। একসাথে 4টে দাঁত ছিল, আবার আরেকটা নিচের জন্য আরেকটা 4টে দাঁত ছিল। তখন উনি এমন একটা কোনো আঠা বা কিছু একটা, যেটা আমি জানি না এক্স্যাক্টলি, যেহেতু আমি বললাম ভিডিও করিনি, খুব বেশি জিজ্ঞেসও করিনি আমি, আর একটু শাই টাইপের ছিলাম, বেশি কিছু জিজ্ঞেস করতে পারছিলাম না। তো ওই আঠাটাকে দিয়ে ওইটাকে অহংকারে বসিয়ে চেপে ধরে রেখেছিল, ঠিক আছে। চেপে বোধহয় হার্ডলি 5-7 মিনিট রেখেছিল, তাতেই ওটা জুড়ে গেছে, মানে বুঝতে পারছো কত সলিড একটা গাম। এবং তারপরে মানে ওই পার্টিকুলার দিনের পরে আমাকে কোনো মেডিসিনও খেতে হয়নি, আমাকে কোনো রকমের আলাদা কোনো টেক কেয়ারও করতে হয়নি। নর্মাল যেরকম আমি দাঁত ব্রাশ করি আমরা, সেরকম আমি দাঁত ব্রাশ করেছি। দাঁতের কালার দেখতে পারো, কালার ফেড হয়নি, আর আশেপাশে যেরকম কালার সেম কালারে চলে এসে, আর এরকমই আমার দাঁতের কালারের সাথে ম্যাচ করেই কালারটা তৈরি করা হয়েছিল। আমার যে দাঁতটা আছে সেটা হচ্ছে তোমার সিরামিকের, আর যেটা আরেকটা যেটা হয় সেটা মেটালের। তো সিরামিকের দাঁতে আমার পড়েছিল 25,000 টাকা, ঠিক আছে। তাহলে ওই আর কি 3,500 করে এক একটা দাঁত, 3-8-24, হ্যাঁ 3,500 থেকেও আরেকটু কম ধরতে পারো। বাট মেটালিকের যে দাঁতটা ছিল সেটার অনেক প্রাইস, এক একটা দাঁতের দাম পড়ছিল তোমার 7,000 করে, ঠিক আছে। তাই জন্য বললাম পুরো একদম হাফ এটা। তো 3,000 টাকা করে বোধহয় আমার পড়েছিল, 3,000 থেকে একটু বেশি, আর ডক্টর ফিস এই সমস্ত করে। আর তার যেদিনকে আমার দাঁত লাগিয়ে দিয়েছিল তার পরের দিন থেকে আমি একদম নর্মাল খাওয়া দাওয়া, কোনো সেন্সিটিভিটি কিচ্ছু আমার ফিল হয় না, একদম নর্মাল দাঁত যেরকম ফিল হয় সেরকমই ফিল হয়। বাট হ্যাঁ, আমাকে একটা জিনিস বলেছে, এই যে ভেতরের দিকটা এটা ভালো করে ব্রাশ করতে, আদারওয়াইজ ওই যে পাথর জমে যায় তখন একটু প্রবলেম হতে পারে, দাঁত ব্যথা হতে পারে। আর বাকি প্রিকশনস হিসাবে যেটা আমাকে নিতে বলেছে, আমি কখনো ভুট্টা বা তোমার মানে কোনো রকম ফল বা কোনো শক্ত জিনিস সামনে দাঁত দিয়ে চিবিয়ে খাই না। চিবিয়ে খেলে কিছু অসুবিধা হবে না, বাট দিস ইজ আ প্রিকশনস। চিবিয়ে খেলে বাই চান্স কোনো রকমের আঘাত লেগে যেতে পারে, তো চেষ্টা করি আমি ছোটো ছোটো করে কেটে মুখে নিয়ে খাওয়ার। বাট ইয়েস, ওই একটা সার্জারি আজ থেকে 5 বছর আগের যে সার্জারিটা, সেটা আমার স্মাইলটাকে আরও সুন্দর করে দিয়েছে। ইভেন আমার দাঁতগুলো যখন একটা শেপে চলে এসে, আমার মুখের যে এইটুকু পোর্শনের যে শেপটা, আই থিঙ্ক এই শেপটাও অনেক সুন্দর হয়ে গেছে। সো ডেফিনেটলি যারা এই টাইপের কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছ, ভাবছো যে কীভাবে সেটাকে ঠিক করা যেতে পারে, কী খরচা হতে পারে কী না, তো ডেফিনেটলি এই সার্জারিটা করতে পারো। তো ডাক্তারের কাছে গিয়ে নর্মালি বলবে যে আমি ব্রিজ করাতে চাই, ঠিক আছে, দ্যাট ইউ ক্যান ডেফিনেটলি ডু। সো এই আর কি আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই।